জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত ৯টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন ৯টার গল্প, গল্পে গল্পে জমজমাট। শুনো দিদি, যোগ্যদাদা এসে গেছে। পোড়ার মুখে এতক্ষণে আমায় বলার কথা মনে পড়ল। ও মা, এই তো এলো। আলো মশাই। আবার ওই নামে আমাকে ডাকলে? এটা তোমার সূক্ষ্ম বুদ্ধিতে আসে না মশাই, যে তুমি না থাকলে আমি কোথাও নেই। আচ্ছা, কিন্তু আমি না থাকলেও তুমি চিরকাল চিরজীবী। তাই তুমি আলো আর আমি ছায়া। একতরফা ডিগ্রি পেতে চাও করো, কিন্তু বিচারটা কোনো কাজের হলো না ছায়া দেবী। খুব হয়েছে, বেশ হয়েছে, চমৎকার হয়েছে আলো মশাই। আর ঝগড়া করতে হবে না। তুমি আলো মশাই, আলো মশাই, আলো মশাই, আর আমি শ্রীমতী ছায়া দেবী। আজ শোনাব এই যজ্ঞদত্ত মুখুজ্জে আর সুরমার গল্পই। এই গল্প সেই সময়কার যখন মেয়েদের রজস্বলা হবার অনেক আগে বিয়ে হয়ে যেত এবং তারা অনেকেই বাল বিধবা হয়েই জীবন কাটাত। এখানে প্রথমেই বলি, মনের মধ্যে অবিশ্বাস আর সন্দেহ নিয়ে এই গল্প শুনতে বসলে কিন্তু চলবে না, কারণ তাহলে তো এগোনোই যাবে না। তবে যদি মনে হয় জগতে কত কী তো ঘটছে, আমরা কি আর সবটা জানি, তাহলে এ কাহিনী শুনলে মারাত্মক কোনো ক্ষতি হবে না। তো এই সুরমা যজ্ঞদত্তকে ডাকে আলো মশাই নামে, আর যজ্ঞদত্ত তাকে বলে ছায়া দেবী। দিন কতক তাদের মধ্যে খুব ঝগড়া হয়েছিল, কে আলো আর কে যে ছায়া এই নিয়ে। কিছুতেই মীমাংসা হয় না। শেষে সুরমা তাকে এভাবেই বুঝিয়েছিল যে যজ্ঞদত্তের আলোতেই সে জীবনে বেঁচে রয়েছে বলে তারই উচিত যজ্ঞদত্তকে আলো মশাই বলে ডাকা, আর এটাই সে করবেও। যজ্ঞদত্ত আর সুরমা কিন্তু স্বামী স্ত্রী নয়, তবে এক বিশুদ্ধ ভালোবাসার বন্ধনে তারা দুজন একে অপরের সঙ্গে বাঁধা পড়েছে। 23 বছরের আলো আর 18 বছরের ছায়ার গল্প। এবার তাহলে জমিয়ে শুরু করি। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আলো ও ছায়া। এক বিকেলে টেবিলের ধারে বসে যজ্ঞদত্ত চিঠি লিখছিল। তার ছোট করে দাড়ি ছাঁটা, চোখে চশমা, মাথায় ল্যাভেন্ডারের গন্ধ, পরনে কোঁচা করা ঢাকাই কাপড়, শার্টে পারফিউম মাখানো আর পায়ে মখমলের কাজ করা চটি। তার উপরে ছায়া নিজের হাতে সুতো দিয়ে ফুলের কাজ করে দিয়েছে। তার বাড়ি ভর্তি দাস দাসী, লাইব্রেরিতে এক ঘর বই। যে টেবিলে বসে সে চিঠি লিখছিল তার সামনে রয়েছে একটা মস্ত বড় আয়না। পর্দা সরিয়ে ছায়া দেবী সাবধানে সে ঘরে ঢুকল। চুপি চুপি এগিয়ে এসে যজ্ঞদত্তর চোখ টিপে ধরবে এমনটাই তার ইচ্ছে। পিঠের কাছে এসে হাত বাড়াতে গিয়েই সামনের আয়নায় তার নজর পড়ল। দেখল যজ্ঞদত্ত তার মুখের দিকে চেয়ে মুখ টিপে হাসছে। সুরমাও হেসে ফেলে বলল, কেন দেখে ফেললে? সেটা কি আমার দোষ ছায়া দেবী? তবে কার শুনি? অর্ধেকটা তোমার আর অর্ধেকটা এই আয়নার। এখনই আমি এটা ঢেকে দেব। তা দিও, তবে বাকিটার কি হবে? আলো মশাই। কি হলো ছায়া দেবী? আচ্ছা, তুমি রোগা হয়ে যাচ্ছ কেন বলো তো? সত্যি কি তাই? আমার তো মনে হয় না। তুমি খাও না কেন? সুরো, তুমি কি আজকে ঝগড়া করতে এসেছো? আমি কিন্তু তাতে রাজি নই। তুমি বিয়ে করবে না কেন? সে জবাব তো রোজই একবার করে দিয়ে আসছি তোমায়। না, করতেই হবে। আচ্ছা সুরো, তুমি একটা বিয়ে করো না কেন? ছি, কি যে বলো না তুমি। কেন?
বিধবার কি বিয়ে করতে আছে নাকি হয়? কে জানে, কেউ বলে হয়, কেউ বলে হয় না। তবে আমাকে এভাবে ফাঁসিয়ে কি হবে শুনি? তবে কি চিরকাল শুধু আমারই সেবা করে কাটাবে তুমি? সুরো, 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 তোমার মনের কি ইচ্ছে আমাকে খুলে বলবে না? তুমি আমাকে বৃন্দাবনে পাঠিয়ে দাও। আমাকে ছেড়ে থাকতে পারবে সুরো? পারবে? পারবে আমাকে ছেড়ে থাকতে সুরো? সুরমা কোনো কথা বলতে পারল না আর। নিজের মাথাটা শুধু ডান দিকে আর বাঁ দিকে ক্রমাগত জোরে জোরে নাড়তে থাকল। তারপর তার চোখের জল আর তার বাধাই মানল না, সব বাধা ভেঙে ভাসিয়ে দিল তাকে। তারপর মাঝে আরও বেশ কিছুদিন কেটে গেছে। একদিন দুপুরবেলা সুরমা এসে তার যোগ্য দাদাকে ধরল পুরনো দিনের গল্প বলার জন্য। বিশেষ করে সুরমাকে তারা কিভাবে পেয়েছিল সেই গল্পই শোনাতে হবে তাকে। যোগ্য দাদা, আমাকে কিভাবে বৃন্দাবনে পেয়েছিলে সেই গল্পটা আবার বলো না। কোনটা সুরো? সেই যে আমাকে যখন বৃন্দাবনে কিনেছিলে। সুরো, আমি জানি তোমরা আমায় কিনেছিলে। কত টাকায় কিনেছিলে গো? সুরো, 50 টাকায়। আমার তখন 18 বছর বয়স। বিয়ে পরীক্ষা দিয়ে পশ্চিমে বেড়াতে যাই। মা তখন বেঁচে, তিনিও সঙ্গে ছিলেন। একদিন দুপুরবেলায় একদল বৈষ্ণবী গান গাইতে আসে। তারই মধ্যে প্রথম তোমাকে দেখতে পাই। যৌবনের প্রথম ধাপে পা দিয়ে জগৎটাকে এত সুন্দর মনে হয় যে শুধু নিজে একা সেই সৌন্দর্য, সেই মাধুর্য উপভোগ করতে ইচ্ছে করে না। স্বাদ হয় মনের মতন আরও দুটি চোখ যদি এমনি করে একসাথে এমনই শোভা উপভোগ করতে পারে। যদি তাকে বুঝিয়ে বলতে পারি। ও কি সুরমা? সুরমা, কাঁদছো কেন? কিছু না, তুমি বলো। তুমি তখন 13 বছরের নবীন বৈষ্ণবী, হাতে মন্দিরা, গান গাইছিলে। যাও তো, আমি বুঝি গান গাইতে পারি? তখন তো পারতে। তুমি ব্রাহ্মণের মেয়ে, বাল বিধবা। তোমার মা তীর্থে এসে আর ফিরে যেতে পারেননি, মারা গিয়েছিলেন। তোমাকে নিয়ে ওরা কি করবে এই দুশ্চিন্তায় আকুল হয়েছিলেন। ওরা টাকা চেয়েছিল না? হ্যাঁ, 50 টাকা। তাই দিয়ে মা তোমায় বুকে তুলে নিলেন, আর তারপর মৃত্যুকালে তোমাকে আমায় দিয়ে গেলেন। যোগ্য দাদা, হ্যাঁ? আমার বাড়ি কোথায়? শুনেছি কৃষ্ণনগরের কাছে। আমার আর কেউ নেই? কেন, আমি আছি সুরমা। তুমিও তো আমাকে বেঁচে দিতে পারো। না, পারি না। নিজেকে না বেঁচে ফেললে ওটি কিছুতেই করতে পারবো না সুরো, কিছুতেই না। তুমি দাদা আর আমি তোমার বোন। আমাদের দুজনার মাঝখানে এবার একটি বউ আনো না দাদা। কেন? সমস্ত দিন ধরে সাজিয়ে গুছিয়ে তাকে আমি তোমার কাছে বসিয়ে রাখবো, তাই। তা কি তুমি প্রাণে ধরে পারবে ছায়া দেবী? কেন? আমি বুঝি এতটাই খারাপ যে হিংসা করব? হিংসে নাই করলে কিন্তু নিজের জায়গাটা অন্যকে বিলিয়ে দেবে পারবে তো? বিলিয়ে কেন দিতে যাব? আমি রাজা, রাজাই থাকবো। শুধু একটি মন্ত্রী বহাল করব। আচ্ছা, তারপর দুজনে মিলে তোমার রাজ্যটা চালাবো। দেখো দেখো ছায়া দেবী, বিয়ে করার শখ আমার বিন্দুমাত্র নেই। কিন্তু তোমার যদি একজন সাথীর প্রয়োজন হয়ে থাকে তবে বিয়ে করতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই করো। খুব আনন্দ হবে। আচ্ছা, দুজনে মনের সুখে দিন কাটাবো। আচ্ছা আচ্ছা। সুরমা মুখে এ কথাটা বলল বটে, কিন্তু মনে তার অন্য কথা।
তার মন বলল, 3 কুলে তার কেউ নেই, তাহার মান অপমানও নেই। তার জন্য তার যোগ্য দাদা কেন আজীবন অবিবাহিত থাকবে? কেন সে সুরমার জন্য সারা বিশ্বের কলঙ্ক কুড়োবে? তার সুখেই সুরমার সুখ, তার মুখ চেয়ে সুরমা সব সইতে পারবে। কলকাতায় প্রতিবেশীরা এমনি সুরমাকে কেন্দ্র করে যজ্ঞদত্ত মুখুজ্জেকে নিয়ে যথেষ্ট আলোচনা করে। তাদের মতে যজ্ঞদত্ত পড়াশুনো জানা ছেলে হলেও তার চরিত্র ভালো নয়। এসব কথা তাদের দুজনের কানেই আসে। মাঝে মধ্যে এসব শুনে তারা দুজনে হাসাহাসিও করে। সুরমার এক সখী সব শুনে ঠাট্টা করে বলে যে যজ্ঞর পক্ষে নাকি ভালো মেয়ে পাওয়া খুব শক্ত, কারণ সুরমার রূপেই যজ্ঞর চোখ ভরে আছে। সুরমার মুখ গর্বে সুখে লাল হয়ে ওঠে। অবশেষে সেদিন দুপুরবেলা তুমুল বৃষ্টি পড়ছিল। সুরমা যজ্ঞদত্তর লাইব্রেরিতে ঢুকে বলে উঠল, একটা মেয়ে পছন্দ করে এলাম গো দাদা। হ্যাঁ, যাক, একটা দুর্ভাবনা গেল তাহলে। কিন্তু কোথায় বলো দেখি? ও পাড়ার মিত্তিরদের বাড়ি। হ্যাঁ, সে কি? বামুন হয়ে শেষে কায়েতের ঘরের মেয়ে বিয়ে করব? ও মা, কায়েতের ঘরে কি বামুন থাকতে নেই? তার মাও বাড়িতে রাত তো। ও, মেয়েটি শুনেছি ভালো, জানো? আচ্ছা, দেখে এসে যদি মনে ধরে তো ঘরে আনো। কেন? আমি কি এতই হতভাগা যে রাজ্যের ভিখিরি ছাড়া আমার অন্ন জুটবে না? ভিখিরি কুড়িয়ে আনা কি তোমার নতুন কাজ দাদা? সুরো, আবার যাও না একবারটি দেখে এসো। মনে যদি ধরে তাহলে না বলো না যেন। মনে আমার কিছুতেই ধরবে না ছায়া দেবী। ধরবে গো ধরবে, একবার দেখেই এসো না। এরপর ছায়াদেবী আলোমশাইকে ধুতি পাঞ্জাবিতে এমন সাজিয়ে দিল যে আয়নার সামনে দাঁড়িয়ে যজ্ঞদত্তের নিজেরই লজ্জা করতে লাগল। গাড়ি করে যজ্ঞদত্ত মেয়ে তো দেখতে গেল। পথে একজন বন্ধুকেও গাড়িতে তুলে নিল। অবশেষে মেয়ের ঘরে গিয়ে পৌঁছল তারা। মেয়ে কার্পেটের আসনের ওপর একটা সুতির কাপড় পরে বসেছিল। অনেকবার কাঁচা হওয়ায় শাড়িটার সুতোগুলো মাঝে মাঝে জালের মতো হয়ে গেছে। 2 হাতে তার কাচের চুড়ি আর 1 জোড়া সোনার বালা। সে বালা জোড়া থেকে মাঝে মাঝে এক এক জায়গায় ভেতরের গালাটা দেখা যাচ্ছে। মেয়েটির মাথায় এত তেল যে কপালটা পর্যন্ত তেলে চকচক করছে। ব্রহ্মতালুর ওপর শক্ত খোঁপাটা কাঠের মতো উঁচু হয়ে আছে। 2 বন্ধুতে মুখ টিপে হেসেই ফেলল তার সে সাজগোজ দেখে। তবে তারপরেই হাসি চেপে মেয়েটির নাম জিজ্ঞাসা করে যজ্ঞদত্ত জানল যে মেয়েটির নাম প্রতুল। সে পড়াশুনো একেবারেই জানে না, তবে সংসারের কাজকর্ম সে বিস্তর জানে। মেয়েটির বাবা মা কেউই আর বেঁচে নেই। মেয়েটির চোখ এবার জলে ভরে যাবার উপক্রম হতেই যজ্ঞদত্ত আর কথা না বাড়িয়ে বাড়ির লোককে বলল বিয়ের দিন স্থির করতে। ওদিকে বাড়িতে সুরমা কিছুতেই স্থির হতে পারে না। যজ্ঞদত্তর জন্য সে ছটফট করতে থাকে। কি যেন একটা আজ তার হারিয়ে গেছে, কিন্তু কি যে হারিয়েছে সেটাও সে মনে করতে পারে না ঠিক করে। তার উপরে তার যেন খুব রাগ করতে ইচ্ছে করছে, কিন্তু তাও সে করে উঠতে পারছে না। বিশ্ব সংসারে আজ তার সবটা কেমন করে যেন তালগোল পাকিয়ে গেছে একেবারে। চেয়ার, বেঞ্চ, সোফা, বিছানা, ঘর, বারান্দা সব কিছুর ওপরেই সে আজ বিরক্ত। রাস্তার দিকের একটা জানলাও আজ তার পছন্দ হচ্ছিল না। একবার এটাতে বসছে তো আর একবার উঠে গিয়ে ওটাতে বসতে লাগলো। আর ঠিক এমন সময় যজ্ঞদত্ত ঘরে ঢুকল। কি পছন্দ হলো? হ্যাঁ, হলো। কবে বিয়ে? বোধহয় এই মাসেই। আমার মাথা খাও, সত্যি বলছো? কি বিপদ, সত্যি তো বলছি। পছন্দ হয়েছে? হ্যাঁ। তবে বলেছিলাম তো পছন্দ হবেই হবে। যজ্ঞদত্ত নিজের ভাবনায় ব্যস্ত ছিল।
তাই বুঝতেই পারল না যে এ কথার একেবারেই কোনো মানে নেই। কেননা প্রথমত পছন্দ হবেই এমন কথা সুরমা কোনো কালে উচ্চারণ করেনি, আর দ্বিতীয়ত সে নিজে মেয়ে দেখেওনি, বরং এমনটা সে মোটেই আশাও করেনি যে যজ্ঞদত্ত এত অল্পে আর সহজে মেয়ে পছন্দ করে ফেলবে এবং এত তাড়াতাড়ি সম্বন্ধ পাকা হয়ে যাবে। তাই সে সমস্ত দিনটা নিজের ঘরে বসে এই কথাটাই নিজের মনে তোলপাড় করতে লাগল। দুদিন পরে যজ্ঞদত্ত সবটা বুঝতে পেরে সুরমাকে বলল বিয়ে বন্ধ করতে। কিন্তু সুরমা বাপ মা মরা দুঃখী মেয়ের দুঃখ আর বাড়াতে রাজি হল না একেবারেই। যজ্ঞদত্তের প্রতুল কুমারীর মুখ মনে পড়ল, সহিষ্ণুতা ও শান্ত ভাবের নিগূঢ় ছায়া যেন সেদিন তার কালো চোখ দুটোতে সে দেখতে পেয়েছিল। তাই সেও চুপ করেই রইল। তবে সুরমার কথাও সে মন থেকে মুছে ফেলতে পারল না। বর্ষার দিনে বাদল পোকাগুলো হঠাৎ যেমন ঘর ভরে দেয়, তার মনটাও ঠিক তেমনই যেন অস্বস্তিতে ভরে উঠল। চোখে তার এমনই ঝাপসা জাল লেগে রইল যে কোনোভাবেই সুরমার মুখটা সে আর সুস্পষ্ট করে দেখতে পেল না। বিয়ে করে যজ্ঞদত্ত নতুন বউ ঘরে তো আনল। বিকারগ্রস্ত রোগী ঘরে লোক না থাকলে যেমন সমস্ত শক্তি এক করে জলের ঘরার দিকে ছুটে গিয়ে সেটাকেই আঁকড়ে ধরে, সুরমা অনেকটা তেমন করেই ছুটে গিয়ে নতুন বউটিকে আঁকড়ে ধরল। নিজের যত গয়না ছিল সমস্ত বউটিকে পরিয়ে দিল। নিজের যত রঙিন শাড়ি ছিল সব বউটির বাক্সে ভরে দিল। শুকনো মুখে সারা দিন ধরে সুরমাকে নতুন বউকে সাজাতে দেখে যজ্ঞদত্ত মুখ চুন করে রইল। ঘুমের মধ্যে গাঢ় স্বপ্ন সহ্য হয়, কারণ অসহ্য হলে ঘুম ভেঙে যায়। কিন্তু জেগে স্বপ্ন দেখলে যেন দম বন্ধ হয়ে আসে, কিছুতেই সেটা শেষও হয় না আর ঘুমও ভাঙে না। আলো ও ছায়ার দুজনেরই এইরকম একটা অবস্থার মধ্যে দিন কাটতে লাগলো। অবশেষে একদিন সুরমাকে তার পড়ার ঘরে যজ্ঞদত্ত ডাকল। ছায়াদেবী, ও ছায়াদেবী। হ্যাঁ, কি যজ্ঞদাদা? না, আলো মশাই, অনেক দিন কাছে আসুনি, একবার কাছে এসো। যা, আমার কাণ্ড দেখো, বউকে একলা ফেলে এখানে চলে এসেছি। শুরু, আমি যাই গো দাদা। শুরু শুরু। রাগের মাথায় যদি হঠাৎ কোনো অপরিচিত মানুষের গালে চড় মারা যায় আর সে যদি শান্তভাবে ক্ষমা করে চলে যায়, তাহলে মনটা যেমন খারাপ হয়ে থাকে, তেমনই ক্ষমাপ্রাপ্ত অপরাধীর মতো যজ্ঞদত্তর মনটাও ক্রমাগত নিস্তেজ হয়ে পড়ছিল। তার কেবলই মনে হচ্ছিল যে সে অপরাধ করেছে আর সুরমা প্রাণপণে তাকে ক্ষমা করে চলেছে। সুরমা সমস্ত গয়না পরিয়ে নতুন বউকে সাজিয়ে মাঝে মধ্যেই তাকে জোর করে যজ্ঞদত্তর পাশে বসিয়ে বাইরে থেকে দরজার শিকল তুলে দিয়ে চলে যায়। যজ্ঞদত্ত গালে হাত দিয়ে বসে ভাবতে থাকে, আর নতুন বউও তো নারী, সাধারণ স্ত্রীবুদ্ধি থেকে ভগবান কাউকেই বঞ্চিত করেন না, সেও খানিকটা বুঝতে পারে বই কি। সারা রাত তার জেগে বসেই কেটে যায়। বিয়ের 8 দিনও হয়নি তখন। এরই মধ্যে যজ্ঞদত্ত একদিন ভোরবেলা সুরমাকে ডেকে বলল, বর্ধমানে তার পিসির বাড়িতে সে নতুন বউকে দেখিয়ে নিয়ে আসছে। দামোদর পাড়ে পিসির বাড়িতে নতুন বউকে সঙ্গে নিয়ে পৌঁছল যজ্ঞদত্ত। পিসিমা, 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 এই দেখো নতুন বউ নিয়ে এলাম তোমাকে দেখানোর জন্য। এই যে দেখো। ও মা, বিয়ে করেছিস বুঝি? আহা হা হা, বেঁচে থাক বেঁচে থাক বাবা। বাবা বাবা বাবা, দিব্যি চাঁদ পানা বউ হয়েছে তোর।
এইবার মানুষের মতো ঘর সংসার কর, কেমন? আর বলো না, সেই জন্যই তো সুরো জোর করে বিয়ে দিলে। ও, শুরু বুঝে বিয়ে দিয়েছে? হ্যাঁ, সেই তো দিলে, কিন্তু বউ নিয়ে ঘর করা আমার কপালে নেই গো পিসি। সে কি, কেন রে? আসলে বুঝলে পিসি, আমার হলো নরগণ আর বউয়ের রাক্ষসগণ, তো একসঙ্গে থাকলে গণৎকার বলেছে আমার মরণ ষাট অবশ্যম্ভাবী। ষাট ষাট বালাই ষাট, এমন কথা মুখে আনে কেউ? কিন্তু এখন সে কথা আসলে তখন তাড়াহুড়োয় এসব দেখা হয়নি। এখন তোমার কাছে থাকুক না হয় কদিন, মাসে 50টা টাকা করে পাঠাবো, তাতে চলবে না পিসিমা? হ্যাঁ হ্যাঁ, তা চলে যাবে। পাড়া গাঁয়ে বিশেষ কষ্ট হবে না। আহা হা হা, চাঁদের মতো মেয়ে ডাগর হয়েছে। হ্যাঁ রে যোগ্য, একটা শান্তি সস্তায়ন করলে হয় না? হ্যাঁ, হতেই পারে। আমি ভট্টাচার্যের মত নিয়ে যা ভালো হয় তোমাকে জানাবো খন। তাই জানাস বাছা, তাই জানাস। সন্ধ্যার সময় বউকে কাছে ডেকে যজ্ঞদত্ত বলল, তবে তুমি এখানেই থাকো, বুঝলে? আচ্ছা যা তোমার দরকার হবে আমাকে জানিও। আচ্ছা। তা তুমি চিঠি লিখতে জানো তো? না। সে কি, তবে জানাবে কি করে? নতুন বউ স্বামীর মুখের দিকে চুপ করে চেয়ে থাকল। যজ্ঞদত্ত আর কিচ্ছুটি না বলে মুখ ফিরিয়ে চলে গেল। পিসিমার বাড়িতে বউ ভোরে উঠে কাজ করতে লাগলো। বসে থাকতে সে জানে না। নিজের হাতে পিসিমাকে যত্ন করতে লাগলো সে। 2-4 দিনেই পিসিমা বুঝতে পারলেন যে এমন মেয়ে সবাই গর্ভে ধরে না। বউয়ের অনেক গয়না, পাড়াশুদ্ধ লোক ঝেঁটিয়ে তা দেখতে আসে। তারা বউকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করে সব জানতে চায়, বুঝতে চায়। বাপ মা মরা বউ জানায় যে তার ঠাকুরঝি তাদের বিয়ে দিয়েছেন। তিনি খুব বড় লোক, তার অনেক গয়না, কিন্তু তিনি বিধবা বলে নিজে না পড়ে সমস্ত তাকে দিয়ে দিয়েছেন। পাড়ার বৌঝিরা এতেও সন্তুষ্ট হয় না। তারা জানতে চায় তার বর তার ঠাকুরঝির অনুগত কিনা, ঠাকুরঝির বয়স কত। তাদের কৌতূহলী প্রশ্ন চলতেই থাকে। এদিকে যজ্ঞদত্ত বাড়ি ফিরে এলে সুরমা জানতে চায় যে সে বউকে সঙ্গে নিয়ে ফিরল না কেন। যজ্ঞদত্ত জানায় কিছুদিন পরে কোনো এক সময়ে তাকে সে নিয়ে আসবে। কথাটা সুরমার বুকে বিঁধল। দুজনেই চুপ করে রইল। এমন চুপচাপ থেকেই দুজনে বেশ কিছুদিন কাটিয়েও দিল। কিন্তু একসঙ্গে ঘর করতে গিয়ে তো আর চিরদিন এভাবে চলে না। তাই আবার দুজনের মিল হতে লাগল। যজ্ঞদত্ত আবার আদর করে সুরমাকে ছায়া দেবী বলে ডাকতে লাগল। কিন্তু সুরমা আর আলোমশাই না বলে কখনো যজ্ঞদাদা বলল, আবার কখনো বা শুধু দাদা বলেই ডাকল। এভাবেই 3 মাস কেটে গেল। তারপর সুরমা একদিন বলল বউকে নিয়ে আসার কথা, কিন্তু যজ্ঞদত্ত সে কথা এড়িয়ে গেল। সুরমা তার মনের ভাব বুঝে চুপ করেই থাকে। মাঝে একদিন বর্ধমান থেকে চিঠি এলো, পিসিমা অসুস্থ, চিকিৎসা হওয়া দরকার। যজ্ঞদত্ত বেশি করে টাকা পাঠিয়ে দিল। মাসখানেক আর কোনো কথা উঠল না। এমন সময় একদিন হঠাৎ চিঠি আসলো যে পিসিমা মারা গেছেন। সুরমা মাথার দিব্য দিয়ে যজ্ঞদত্তকে বর্ধমানে পাঠালো বউকে নিয়ে আসতে। বর্ধমানে পিসির শ্রাদ্ধ শান্তি হয়ে যাবার পরে একদিন দুপুরবেলা যজ্ঞদত্ত বারান্দায় দাঁড়িয়ে বাড়ি যাবার কথা ভাবছিল। উঠোনে একটা ধানের মড়াইয়ের পাশে নতুন বউ দাঁড়িয়েছিল। যজ্ঞদত্তর সঙ্গে তার চোখাচোখি হতেই সে হাত দিয়ে ইশারা করে ডাকল তাকে। কি হলো, ডাকলে কেন? আপনাকে কিছু বলবো। হ্যাঁ বেশ তো, বলো।
একদিন আপনি বলেছিলেন যদি আমার কোনো দরকার হয়। বেশ তো, কি দরকার সেটা বলো। বাড়িতে সবাই বলা বলি করছিলেন আমি বড় অলক্ষণা, তাই এখানে থাকতে আর ইচ্ছে করে না। বেশ, তা কোথায় থাকতে চাও সেটা বলো। কলকাতায়। হ্যাঁ, যদি কোনো ভদ্র পরিবারে স্থান পাই, আমি তো সব কাজ করতে পারি। তুমি কি তোমার নিজের বাড়িতে যাবে? আমার? হ্যাঁ। নিজের বাড়ি? হ্যাঁ। সে আবার কোথায়? তারা কি আর থাকতে দেবেন? আমার বাড়িতে যাবে? যাব। সুরমা তোমার জন্য বড় ব্যস্ত হয়ে আছে। ঠাকুরজি? হ্যাঁ। আমায় মনে রেখেছেন? নিশ্চয়ই। পাছে আপনাদের কোনো অকল্যাণ করে ফেলি, এক বড় ভয় আমার। কিন্তু থাকি বা কোথায়? তবে আমি নিচেই থাকবো। ঠিক, সব কাজকর্ম করতে নিচে থাকাই সুবিধের। সে কি? কেন? তোমার কি ওপরে থাকার কোনো ঘর নেই নাকি? আছে, কিন্তু নিচের ঘরেই ভালো থাকবো। যজ্ঞদত্ত আর কোনো কথা বাড়ালো না। তার মনে হলো বউয়ের কথাবার্তা মোটেই তো পড়াশুনো না জানা বা বোকার মতো নয়। কয়েকবার তার মনে হলো যে সে বলে দেয় যে সে অলক্ষণা নয়, রাক্ষসগণ প্রভৃতি সমস্ত মিথ্যে কথা। কিন্তু মিথ্যে কথার কারণটা কি তা সে কি করে বলবে? তাছাড়া বাড়ি গিয়ে এবার যে বউয়ের প্রতি তার ব্যবহার সে পাল্টাতে পারবে এমনটাও তার মনে হলো না। বউ নিয়ে বাড়ি ফিরল যজ্ঞদত্ত। সুরমা দেখল বউ ফিরেছে। উগ্র নেশার প্রথম ঝোঁকটা কাটিয়ে দিয়ে আস্তে আস্তে সে বেশ স্থির হল। আর তাই বউ দেখে সে আর বাড়াবাড়ি করল না। শান্ত ধীরভাবে প্রিয় সম্ভাষণ করে মন থেকে তার মঙ্গল চাইল। আর অন্যের জন্য এই নিঃস্বার্থ শুভাকাঙ্ক্ষা তার শুষ্ক মুখের ওপরে জ্যোতি ফিরিয়ে আনল। বউয়ের সঙ্গে কথা বলে সুরমা জানতে পারল যে তার মাঝে মধ্যেই জ্বর হতো। সুরমা তার কপালের ঘাম মুছিয়ে আশ্বাস দিয়ে বলল যে এখানে চিকিৎসা হলেই সে ভালো হয়ে যাবে। দুপুরবেলা সুরমা খবর পেল যে বউয়ের থাকার জন্য নিচের ঘর পরিষ্কার করা হচ্ছে। অপমানে তার চোখ ফেটে জল এলো। চোখের জল মুছে যজ্ঞদত্তর কাছে গিয়ে বলেও সে কোনো সুরাহা করতে পারল না। যজ্ঞদত্ত সবটা জেনেও সে কথায় কোনো আমলই দিল না। ওদিকে নতুন বউ নতুন করে সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ক্রমে ক্রমে ধীরে ধীরে নতুন বউ সুরমার সমস্ত কাজগুলো নিজের হাতে তুলে নিল। তবে সে শুধু ওপরে যায় না, আর স্বামীর সঙ্গে দেখাও করে না। ক্রমে সুরমাও ওপরে যাওয়া ছেড়ে দিল। বউ যখন হাসি মুখে সব কাজ করত, সুরমা পাশে এসে বসে থাকত। একজন দেখাতো কাজ করে তার কত সুখ, আর আরেকজনের মনে হতো শুধু কাজ করে সংসারে কত দুঃখ ভাসিয়ে দিতে পারা যায়। দুজনের কেউই বেশি কথা বলতো না, শুধু তাদের অনুভূতিগুলো পরস্পরের প্রতি গাঢ় হতে থাকল। মাঝে মাঝে নতুন বউয়ের জ্বর হতো, কিন্তু সে কোনো ওষুধ খেত না। শুধু 2-4 দিন উপোস থেকে নিজে থেকেই সুস্থ হয়ে উঠত। তখন সব কাজ দাসীকে করতে দিত। সুরমা এখন আর কোনো কাজ করতে পারে না, তার আর সামর্থ্যে কুলোয় না। সোনার প্রতিমা সুরমার এখন আর আগের সে রঙও নেই, সে লাবণ্যও নেই। বউ অবশ্য মাঝে মাঝে বলে, ঠাকুরজি, তুমি দিন দিন এমন কেন হয়ে যাচ্ছ? আচ্ছা বউ, শরীরটা ভালো করবার জন্যে আমি যদি বিদেশে যাই, তোমার কষ্ট হবে না তো? হবে বই কি। তবে যাব না? না ঠাকুরজি, যেও না।
তুমি ওষুধ খেয়ে এখানেই ভালো হও। সুরমা স্নেহ ভরে তার কপালে ঠোঁট ছোঁয়ায়। একদিন সুরমা যজ্ঞদত্তের খাবার সাজাচ্ছিল। যজ্ঞদত্ত তার মলিন শুকনো মুখের দিকে তাকিয়ে বলল, মনে হয় এবার আমি মরলেই বাঁচি। যজ্ঞদাদা, যজ্ঞদাদা, আমাকে ক্ষমা করো। আরে আমি তোমার শত্রু। কি বলছো কি? আমাকে আর কোথাও পাঠিয়ে দিয়ে তুমি সুখী হও। ছি, ছেলে মানুষই করো না সুরমা। চোখের জল মুছতে মুছতে সুরমা তাড়াতাড়ি ঘরে গিয়ে দরজায় খিল দিল। তারপরে একদিন সুরমা বউকে কাছে ডেকে বলল, বউ, দাদা কি তোমাকে কখনো কিছু বলেছেন? কি আবার বলবেন? তবে তুমি কখনো তার কাছে যাও না কেন? তোমার কি যেতে ইচ্ছা করে না? করে দিদি, কিন্তু যাবার তো জো নেই। কেন বউ? তোমার কি মনে নেই? কি? তুমি বুঝি ভুলে গেছো ঠাকুরজি, আমার যে রাক্ষসগণ, ওনার নরগণ। কে বলেছে? উনি তো পিসিমাকে বলেছিলেন, তাইতে। কি বলছো? এ যে মিছে কথা বউ। মিছে কথা? হ্যাঁ, মিছে কথা বউ, ভয়ানক মিছে কথা। আমার বিশ্বাস হয় না দিদি, উনি মিছে কথা বলবেন। বউ, বউ, আমি মহাপাতকী। কেন ঠাকুরজি? তুমি তুমি তো আর শুনতে চেও না। সে আমি বলতে পারবো না। ঝড়ের মতো সুরমা যজ্ঞদত্তের সামনে এসে দাঁড়ালো। বউকে এমন করে ঠকিয়ে রেখেছো তুমি। কি ভয়ানক মিথ্যেবাদী তুমি। কি বলছো সুরো? ছি 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 ছি, তোমার লজ্জা হওয়া উচিত। সুরো, কি ভেবে বিয়ে করেছো সুরমা? হ্যাঁ, সুরমা, কি ভেবে ত্যাগ করে আছো আমার জন্য? সুরমা, আমার মুখ চেয়ে প্রতারণা করে আসছো। সুরমা, পাগল হয়ে গেলে নাকি তুমি? পাগল আমি? হ্যাঁ তুমি। তোমার চেয়ে আমি অনেক বেশি জ্ঞানে আছি। দাও, তুমি আমাকে কোথাও পাঠিয়ে দাও। কি বলছো এসব? আমি আর এক দণ্ড এখানে থাকতে চাই না। ছি 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 ছি, কি বলছো কি তুমি? বলছি তুমি মিথ্যেবাদী, আমি প্রতারক। সুরমা! নিমেষে যজ্ঞদত্তের মাথার ভেতরে আগুন জ্বলে উঠল। তার মনে হলো তার ভেতরটা যেন বাইরে বেরিয়ে এসে তারই সঙ্গে যুদ্ধ করতে ডাকছে। জ্ঞান শূন্য হয়ে সামনে টেবিলের ওপরে থাকা স্কেলটা তুলে নিল সে নিজের হাতে, আর তার পরক্ষণেই নিজের কপালে জোরে জোরে মারতে মারতে চিৎকার করে বলতে লাগলো, হ্যাঁ, আমি অধম, আমি প্রতারক, আমি মিথ্যেবাদী। এই 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 তার প্রায়শ্চিত্ত করছি। দেখো দেখো। মাথা ফেটে ঝরঝর করে রক্তস্রোত বইতে লাগলো। সুরমা অজ্ঞান হয়ে পড়ে গেল মেঝেতে। যজ্ঞদত্ত সে দৃশ্য দেখে নিজের কপালে আরো জোরে জোরে আঘাত করতে লাগল। তারও মুখ রক্তে ভেসে যাচ্ছিল। চোখের ভেতরে রক্ত ঢুকে যজ্ঞদত্ত সমস্ত ঝাপসা দেখছে তখন। উন্মাদের মতো সে নিজেকে আঘাত করেই যাচ্ছে। সে যেন আজ নিজেকে শেষ করে দেবেই ঠিক করেছে একেবারে। ঠিক এমন সময় পিছন দিক থেকে কে যেন এসে তাকে ধরে ফেলল। যজ্ঞদত্ত পিছন ফিরে দেখল তার স্ত্রী। সে অবাক হয়ে তাকিয়ে রইল। অস্ফুট স্বরে শুধু বলল, তুমি? সুরমা যেমন করে নিচে থেকে ওপরে ছুটে এসেছিল, নতুন বউ তাই দেখে খানিকটা ভয় পেয়েই নিঃশব্দে পিছন পিছন ছুটে এসে দরজার বাইরে দাঁড়িয়ে সবটা শুনেছিল আর সবটা দেখেও ছিল। অনেকখানি সত্য তার মাথার ভিতরে সূর্যের আলোর মতো পরিষ্কার হয়ে উঠেছিল, আর তার বুকের ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছিল। সে চোখে পুরো ঝাপসা দেখছিল। জগৎ সংসারকে তার এতটা জটিল আর অবদ্ধ এর আগে কখনো মনে হয়নি। তবে আস্তে আস্তে সে নিজেকে সামলে বিপদের সময় স্বামীকে দু হাতে আগলে ধরল। 6 দিন পরে ভালো করে জ্ঞান ফিরে এলো সুরমার। সুরমা দাসীর কাছে তার দাদার খবর জানতে চাইল। সে চেষ্টা করল উঠে গিয়ে যজ্ঞদত্তকে দেখে আসতে, কিন্তু দুর্বল শরীর আর মন তাকে সঙ্গ দিল না। সে আবার শুয়ে পড়ল।
সুরমা আশা করেছিল যে যজ্ঞ দাদা হয়তো দেখতে আসবে তাকে, বউ দেখতে আসবে, কিন্তু একদিন দুদিন করে ক্রমে 1 সপ্তাহ কেটে গেল, তবু কেউ আসলো না। তার খোঁজও কেউ নিল না। তার জ্বর সেরেছে ঠিকই, কিন্তু দুর্বলতা এখনো যায়নি। তবে উঠতে চেষ্টা করলে হয়তো সে উঠতে পারত, কিন্তু বিষম অভিমানে তার বিছানা ছেড়ে উঠতেও ইচ্ছে হলো না আর। নিজের মনে সে শুধু গুমড়ে গুমড়ে কাঁদতে থাকল, আর তাদের সেই আলো ও ছায়ার গল্পের মতো স্বপ্নের দিনগুলোর কথা ভাবতে থাকল। দীপ্ত আলো ও গাঢ় ছায়া নিয়ে তারা খেলা শুরু করেছিল ঠিকই, তবে এখন আলো নিভে আসছে। মধ্যাহ্নের সূর্য পশ্চিমে ঝুঁকেছে। সে গাঢ় ছায়া তাই অস্পষ্ট ও বিকৃত হয়ে প্রেতের মতো কঙ্কালসার হয়ে পড়েছে। সে ছায়া যেন মিশে যাবার জন্যই ক্রমশ অন্ধকারের দিকে সরে সরে যাচ্ছে। কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ে সুরমা। আর ঠিক এমন সময় তার গায়ের ওপরে জ্বরে পুড়ে যাওয়া তপ্ত হাত রেখে নতুন বউ তাকে ডাকে, দিদি। কি বউ, তোমার চোখ এমন লাল, মুখ শুকনো, ঠোঁট এমন কালো মতো দেখাচ্ছে কেন? এ কি চেহারা হয়েছে তোমার? কিছুই হয়নি দিদি, তুমি আমাকে এ বাড়িতে এনেছিলে, তাই তোমাকে বলতে এসেছি দিদি। ছুটি দাও আমাকে, আমি এবার যাব। কেন বউ, কোথায় যাবে তুমি? নতুন বউ সুরমার পায়ের ওপর মাথা রেখে লুটিয়ে পড়ল। সুরমা দেখল তার দেহ আগুনের মতো উত্তপ্ত। এমন সময় একজন দাসী চিৎকার করে ছুটে এসে জানালো 8 দিন ধরে জ্বরে নতুন বউ বেহুঁশ হয়ে পড়েছিল। ডাক্তার দেখায়নি, ওষুধও খায়নি, এমনকি এই জ্বর নিয়ে সে মাঝে মধ্যে জ্ঞান ফিরলেই কলতলায় 1 ঘন্টা জলের তলায় মাথা পেতে বসেছিল। কোনো দাসীর কোনো বারণ সে শোনেনি। সবটা শুনে সুরমা যজ্ঞ দত্তের ঘরে গেল। দাদা, বউ যে আর বাঁচবে না। বাঁচবে না? কেন, কি হয়েছে? তুমি আমার ঘরে এসে একবারটি দেখে যাও দাদা। হ্যাঁ, চলো চলো। সমস্ত রাত যজ্ঞদত্ত নতুন বউয়ের মাথার কাছে বসে রইল। কতবার মুখের কাছে মুখ নিয়ে গেল, কিন্তু বউ তার স্বামীকে চিনতে পারল না। ডাক্তার চলে গেল। যজ্ঞদত্ত কেঁদে বলল, বউ, বউ, একবার চেয়ে দেখো, একবার বলো আমায় ক্ষমা করেছ বউ। বউ দিদি, কেন এই শাস্তি আমায় দিয়ে গেলে? কেন? কিন্তু কে কথা বলবে? সমস্ত মান, অভিমান, তাচ্ছিল্য, অবহেলা সরিয়ে রেখে দিয়ে সে ধীরে ধীরে অনন্তে মিলিয়ে গেল। সুরমা দাসীর কাছে তার দাদার খোঁজ করল। দাসী জানালো যজ্ঞদত্ত বউয়ের মৃত্যুর পরেই পশ্চিমে চলে গেছে, শিগগির আর ফিরবে না। তবে সরকার মশাইকে বলে গেছে যত ইচ্ছে টাকা নিয়ে সুরমা তার মন যেখানে চায় সেখানে যেন থাকে। সুরমা আকাশের দিকে চেয়ে দেখল জগতের আলো এবার সত্যি সম্পূর্ণ নিভে গেছে। সেখানে সূর্য নেই, চন্দ্র নেই, একটা তারাও আকাশে দেখা যাচ্ছে না আর। পাশে চেয়ে এসে দেখল সে অস্ফুট ছায়াটাও কোথায় যেন সরে গেছে, হারিয়ে গেছে। চারদিকে শুধু জমাট বাঁধা ঘন অন্ধকার। তার দম বন্ধ হয়ে আসতে লাগল। তার চোখের জ্যোতি ম্লান ও স্থির হয়ে আসতে লাগল। দাসীর ডাকে সাড়া না দিয়ে ওপরের দিকে তাকিয়ে সুরমা অস্ফুট স্বরে তার দাদাকে শুধু ডাকলো একবার, যজ্ঞ দাদা। তারপর ধীরে ধীরে
চোখ বুঝল। শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প আলো ও ছায়া। নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।